জন্মগ্রহণ করেছেন ওই সময় ছিল শুভে সাদিকের সময় সোমবার দিন বা 8 অথবা 12 রবিউল আউয়াল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 বছর, তখন থেকে তিনি ইসলামের দাওয়াত শুরু করলেন গোপনে গোপনে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, তখন নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, হে নবী, আপনি এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। আমার নবী যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করলো, মক্কার কাফেররা চিন্তা করলো, এই সময় যদি মদিনার মুহাম্মদ দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তাহলে ইসলামের উন্নত হয়ে যাবে আর আমাদের আর কোনো খাওয়া থাকবে না। এই চিন্তা করে তারা নবীর উপর নানা রকম নির্যাতন জুলুম শুরু করলো। নবী যে চিন্তা করলেন, তাইফের ময়দানে যদি দাওয়াত দিই, তাদের উপর আল্লাহ তাআলা রহমত ফেরাতে পারে। নবী যখন তাইফের ময়দানে চলে গেলেন, তাইফের ময়দানে যে আল্লাহ রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তাইফের কাফিররা চিন্তা করলেন, এই মুহাম্মদকে যদি আমরা এখন প্রশ্রয় দিই, মুহাম্মদকে যদি আমরা এখানে স্থান দিই, মুহাম্মদ সকলকে ইসলামের পক্ষে নিয়ে যাবে, দ্বীনের পক্ষে নিয়ে যাবে। তাই ছোট ছোট বাচ্চা শিশুদেরকে লাগিয়ে দিলেন, বললেন, এই মুহাম্মদ পাগল, এই মুহাম্মদ কাফের, এই মুহাম্মদ শয়তান, এই মুহাম্মদ খারাপ, নাউজুবিল্লাহ, তাকে তোমরা পাথরে নিক্ষেপ করো। আমার নবী যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তার চারপাশ থেকে ছোট ছোট বাচ্চা শিশুরা দাঁড়িয়ে পাথরে নিক্ষেপ করতেন। আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত রক্ত মোবারক ভিজে যেতেন, দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হাল ছাড়েননি। ওই যুগকে আমার নবী পরিবর্তন এনেছেন। প্রিয় ভাই বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের এই যুগটা, আমাদের এই সমাজটা হয়ে যেতেছে আইনময় জাহেলিয়াতের মতো, আইনময় জাহেলিয়াতের যুগের মতো পরিণত হয়ে যাচ্ছে। আমাদের দেশেও এখন কি জুলুম অত্যাচার আছে নাকি নাই, আমরা জানিয়ে দিতে চাই। এই যুগটাকে পরিবর্তন আনতে হবে। এই যুগটাকে পরিবর্তন আনার জন্য একটা ইসলামী দল ক্ষমতায় আসার দরকার আছে নাকি নাই? প্রিয় ভাই বন্ধুরা বলেন। আমরা চাই আগামী নির্বাচনে, আগামী দিনের জন্য ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে, ইসলামী দলকে ভোট দিয়ে নির্বাচনে আমরা জয় করবো ইনশাল্লাহ। এই নবীর আদর্শ, আল্লাহর আইনকে জারি করার জন্য আমরা ইসলামী আন্দোলনকে ভোট দেবো ইনশাল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।